কল্পনা করুন, এমন একটি বোমারু বিমান যা পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে রাডারকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে পারমাণবিক হামলা চালিয়ে আবার নিরাপদে ফিরে আসতে পারে। আর কোনো শত্রু দেশ তা টেরও পাবে না। কিন্তু আপনি কি জানেন একটিমাত্র B2 স্পিরিট তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? সেই টাকায় হয়তো কোনো ছোট দেশের পুরো বছরের বাজেট চলে যেতে। আর সবচেয়ে বড় রহস্য হলো, আমেরিকান বিজ্ঞানীরা কেনই বা বিশাল এই যুদ্ধবিমানটিকে একটি সাধারণ পাখির মতো ডিজাইন করল? এর পেছনের মূল বৈজ্ঞানিক কারণটি জানলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। আজকের ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ B2 স্পিরিটের এমন কিছু গোপন ক্ষমতা ও অজানা তথ্য প্রকাশ করতে যাচ্ছি যা আপনি আগে কখনো শোনেননি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন, আর এমন আরও রহস্যময় ও তথ্যভিত্তিক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি অন করে দিন। চলুন এবার জেনে নেওয়া যাক কিভাবে এত বিশাল একটি বিমান শত্রুর রাডারের চোখকে পুরোপুরি ফাঁকি দিতে পারে। B2 স্পিরিট আসলে কি? বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক, B2 স্পিরিট কোনো যুদ্ধজাহাজ নয়। এটি একটি হেভি স্ট্র্যাটেজিক স্টেলথ বমার। এটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি শিল্প টিম, যার প্রধান ঠিকাদার ছিল নর্থরপ গ্রুম্যান। B2 স্পিরিট এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি দীর্ঘ দূরত্বে গিয়ে শত্রুর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যেও যতটা সম্ভব কম শনাক্তযোগ্য থেকে কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এটি সাধারণ এবং পারমাণবিক দুই ধরনের অস্ত্রই বহন করতে সক্ষম। পাখির মতো দেখতে কেন? এবার আসি B2 স্পিরিটের সবচেয়ে রহস্যময় বিষয়টিতে। বন্ধুরা, B2 স্পিরিটের দিকে তাকালে আপনার চোখে প্রথমেই পড়বে এর অদ্ভুত আকৃতি। এটি অনেকটা বিশাল কোনো শিকারী পাখি ডানা মেলে উঠছে এমন দেখতে। কিন্তু প্রকৌশলীরা শুধু সুন্দর দেখানোর জন্য এমন ডিজাইন করেননি। B2 হল একটি ফ্লাইং উইং ডিজাইনের বিমান, অর্থাৎ প্রচলিত বিমানের মতো তো আলাদা লেজ ও বড় ফিউজেলাজ নেই। এই নকশার বড় সুবিধা হল, বিমানের এমন অনেক অংশ বাদ দেওয়া সম্ভব হয়েছে যেগুলো রাডার সিগন্যালকে শক্তভাবে প্রতিফলিত করতে পারে। এর পৃষ্ঠের কোণ ও আকৃতিও এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাডারের তরঙ্গ সরাসরি রাডার অ্যান্টেনার দিকে ফিরে যাওয়ার সম্ভাবনা কমে যায়। তাই বন্ধুরা, B2 এর অদৃশ্য হওয়ার রহস্য আসলে কোনো জাদু নয়। এর পেছনে রয়েছে স্টেলথ ইঞ্জিনিয়ারিং, এরোডাইনামিক্স এবং রেডার ফিজিক্সের সমন্বয়। B2 এর 4টি শক্তিশালী ইঞ্জিন। এবার একটু ভেতরের প্রযুক্তির দিকে তাকানো যাক। B2 স্পিরিটে রয়েছে 4টি জেনারেল ইলেকট্রিক F11 8-GE-100 টার্বোফ্যান ইঞ্জিন। প্রতিটি ইঞ্জিন প্রায় 17,300 পাউন্ড থ্রাস্ট তৈরি করতে পারে, অর্থাৎ 4টি ইঞ্জিন মিলে মোট থ্রাস্ট প্রায় 69,200 পাউন্ড। কিন্তু বন্ধুরা, B2 এর লক্ষ্য কোনো ফাইটার জেটের মতো আকাশে দ্রুতগতির লড়াই করা নয়। এর আসল শক্তি হল দীর্ঘ দূরত্বে উড়ে যাওয়া, কম শনাক্তযোগ্য থাকা এবং বিশাল অস্ত্র বহন করে কৌশলগত মিশন সম্পন্ন করা। এর সর্বোচ্চ গতি প্রায় ম্যাক 0.95 এর কাছাকাছি এবং এটি প্রায় 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে। কত দূর উঠতে পারে? এবার ভাবুন, একটি বিমান কোনো একটি দেশ থেকে উড্ডয়ন করল এবং হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে গেল। B2 স্পিরিটের কমব্যাট রেঞ্জ প্রায় 6,000 নটিক্যাল মাইলসের কাছাকাছি, আর এরিয়াল রিফিউলিং ব্যবহার করলে এর মিশনের পরিধি আরও অনেক বাড়ানো যায়। অর্থাৎ এটি শুধু একটি দূরপাল্লার বোমারু বিমান নয়, এটি দীর্ঘ সময় ধরে কৌশলগত মিশন পরিচালনার জন্য তৈরি। বন্ধুরা, এই কারণেই B2 স্পিরিটকে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক বম্বার ফ্লিটের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু প্রশ্ন হল, এত উন্নত স্টেলথ টেকনোলজি থাকা সত্ত্বেও কি B2কে শনাক্ত করা সম্ভব? আর ভবিষ্যতের নতুন প্রজন্মের স্টেলথ বোমার কি B2 এর থেকেও আরও ভয়ঙ্কর হতে চলেছে? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে ভিডিওটির পরের অংশটি অবশ্যই দেখুন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। B2 স্পিরিট নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান। এমন আরও রহস্যময় সামরিক প্রযুক্তি ও অজানা তথ্যের ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আমি আবারও ফিরে আসব পৃথিবীর আরও রহস্যময় প্রযুক্তির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।